কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪০ পাড়া সীমান্তে পদ্মা শাখা নদীর ওপারে বিশাল অরক্ষিত ভূমি উদ্ধারে তৎপর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জানা গেছে দ্রুত বাংলাদেশ সীমান্তে স্থাপন করা হবে সীমানা পিলার। এরই মধ্যে শেষ হয়েছে দুই দেশের যৌথ সার্ভে। বিজিবি বিএসএফের বৈঠকেও সাড়া মিলেছে। এদিকে বিজিবির কর্মকর্তারা জানিয়েছে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ঠিক রেখে নেওয়া হবে কার্যকরী পদক্ষেপ। কুষ্টিয়া থেকে সনি আজিমের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার ৪০ পাড়ার ওপরে ভারতের মুর্শিদাবাদের জলাঙ্গি সীমান্ত। দীর্ঘদিন ধরে এই সীমান্তের দুই দেশের বিস্তীর্ণ এলাকা অরক্ষিত, নেই কোনো সীমানা পিলার। শুধুমাত্র বাংলাদেশ অংশের আন্তর্জাতিক সীমানায় উঠছে সাদা পতাকা। অবশেষে ৪০ পাড়া সীমান্ত এলাকায় অরক্ষিত ভূমিতে সীমানা পিলার স্থাপন করছে বাংলাদেশ। সেই সাথে ভারতও ফিরে পাচ্ছে অরক্ষিত অংশ। বিজিবির কারণে যে জমিগুলো পাইলাম আমরা, এই জমিগুলো পাওয়াতে আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। আমাদের বিভিন্ন রকম আবাদ হবে এখন। পুরনো অনেক জমি জায়গা ছিল, সেই জমি জায়গাগুলো ফেরত পেয়েছে, ভাই অনেক ভালো লাগছে। পদ্মার শাখা নদী তীরে জেগে ওঠা এই ভূখণ্ডটি অরক্ষিত থাকায় খানিকটা নিরাপত্তাহীনতায় রয়েছে বাংলাদেশিরা। তাই সীমানা পিলার স্থাপনের খবরে উৎফুল্ল তারা। ইন্ডিয়ার লোকের কাছে ওরা দখল ভোগগিরি খাতক, আমরা বিজেপির সহায়তায় আমরা বাংলাদেশের জমিটা আবার ফেরত পাচ্ছি। বর্তমানে এই জমি যদি আমরা ফেরত পাই তাহলে ইনশাল্লাহ আমরা ভালোভাবে আবাদ পানি ফসল সব আবাদ করে আমরা উন্নত একটা আসতে পারি। দুই দেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ঠিক রেখে শিগগির ওই এলাকায় চূড়ান্তভাবে সীমানা পিলার বসানো হবে বলে জানান বিজিবির কর্মকর্তারা। তারাও সহযোগিতা করছে। আমরা উভয়ই সীমান্তের যে কার্যক্রম যৌথভাবে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে সম্পন্ন করতে সক্ষম হচ্ছি। আমাদের সীমান্তের 1 ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দেইনি এবং আমরা সেখানে আমাদের নিয়ন্ত্রণ এবং আমাদের কার্যক্রম পুরোদমে চালু রেখেছি এবং কন্টিনিউ থাকবে। লোকালি এবং ইন্টারন্যাশনালি সব ক্ষেত্রেই আমরা আমাদের যে রেপুটেশন সেটা আমরা বজায় রেখে সামনে এগিয়ে যাব। সম্প্রতি বিজিবির নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশি ভূখণ্ড পরিদর্শন করেন বিজিবির সেক্টর কমান্ডার সহ অন্য কর্মকর্তারা। এ সময় বিএসএফের 146 ব্যাটালিয়নের একটি দলের সাথে শুভেচ্ছা বিনিময়ও করেন তারা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।